ঢাকার সিটির ভিতরে একমাত্র মহাখালী টার্মিনালটাই বেশি বিস্ফোরার মতো হয়ে দাঁড়াইছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব ততই আমরা মনে করি যানজটের জন্য অনেকটা সুবিধা হবে। আমার মনে হয় না আংশিক কমবে, কিন্তু পুরোটা আসলে কমা পসিবল না, কারণ যে রুট দিয়ে গাড়ি চলতেছে এই রুটেই আপনার দোকান, এই রুটেই রিক্সা, এই রুটেই অটো, এই রুটেই বুটবুড়ি সব চলাচল করতেছে একই রুটে। সবচেয়ে বড় কথা হলো যে যদি শহর যানজট মুক্ত হয় আমাদের হয়তো একটু সমস্যা হবে, কিন্তু সবার জন্য এটা ভালো হবে। মহাখালী বাস স্ট্যান্ড সরালে যে মনে হয় যে বেশি ভালো হবে, আমার মনে হয় না। মহাখালী বাস টার্মিনাল সরালে অবশ্যই যানজট মুক্ত হবে আমরা আশা করি। এটা সিটির মধ্যে একটা বিস্ফোর। এটা নিয়ে সাবেক মেয়র আনিসুল হক অনেক কাজ করেছিলেন। তিনি থাকলে অতদিন আমাদের এই বাস টার্মিনালটা থাকতো না। এখন ধারণ ক্ষমতার চেয়ে অনেক গুণ বাস এখানে বেশি, যার কারণে এটা সরাইতে সরকার বাধ্য। এটা যত তাড়াতাড়ি সম্ভব ততই আমরা মনে করি যানজটের জন্য অনেকটা সুবিধা হবে। টার্মিনাল সরাইয়া নিলে যানজট কমবে এরকম না। যেমন আমরা যারা ড্রাইভার আছে, যারা ড্রাইভারের গাড়ির সাথে যারা সংযুক্ত আছে, তারা যদি তাদের মনটাকে একটু ফ্রেশ করে, যেমন আমি রাস্তার ভিতরে গাড়ি পার্কিং করব না, তারপরে আমি রাস্তায় গাড়ি চালাতে হলে আমার যে নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো ড্রাইভার হিসাবে আমার যে নিয়মকানুন, এই নিয়মকানুনগুলো আমি যদি ভালোভাবে পালন করি তাহলে অবশ্যই রাস্তার যানজট কমবে এবং টার্মিনাল সরাই নিলেও যানজট কমবে। যা মনে হচ্ছে এক্সপিরিয়েন্স অনুযায়ী, কারণ আমরা এখানে রেগুলার যাত্রী, যেগুলো রেগুলার যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে এখানে বাসগুলা দুই দিক থেকে যখন এখানে টার্মিনালে আসে বা বের হওয়ার সময়, ঢোকার সময় প্রচুর পরিমাণ যানজট দুই পাশেই হয়। এমনকি হচ্ছে এক একটা যানজট দেখা গেছে প্রায় আধা ঘন্টার উপরও লেগে থাকে প্রায় সময়, যার কারণে সাধারণ যাত্রীদের অনেক সমস্যা হয়। তো আশা করি যদি এখান থেকে যে টার্মিনালগুলো আলাদা, মানে কাউন্টারগুলো যদি আলাদা করা হয় তাহলে অবশ্যই যানজট অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় না আংশিক কমবে, কিন্তু পুরোটা আসলে কমা পসিবল না, কারণ নিত্যদিনে নতুন নতুন যে আপনার প্রাইভেট কার এগুলি অনাবাদে মনে করেন আসতেছে। মানুষ দেখা যায় অল্প কিছু টাকার মালিক হলে একটা প্রাইভেট কার লোন করে, ব্যাংক লোন করে এটা হাতের কাছে পাওয়া যাচ্ছে। তা গাড়ির চাপ দিনে দিনে খালি বাড়তেছে। তো টার্মিনাল সরালে যে আপনার যানজট কমে যাবে বিষয়টা এতটা না। টার্মিনাল সরানো তো উচিত, কারণ হচ্ছে এই প্রায় 2.5 কোটি 3 কোটির লোকের বসবাস এখানে। এটা একটা মিডিল পয়েন্ট। এখান থেকে টার্মিনাল যদি বাইরে যায় তাহলে অবশ্যই যানজট কমবে আমার মনে হয়। শুধু টার্মিনাল না, এইখানে আরও যে আছে আপনার বিশেষ করে এই নেভির যে হেডকোয়ার্টার আছে, এটাও সরাই দেওয়া হচ্ছে। শহরের ভিতরে এই নেভি এখানে কি করে? নেভি থাকবে চিটাগাং। টার্মিনাল সরাই দিলে যানজট নিরসন হয়, তাহলে বাংলাদেশে আর কোনো রাজধানীতে বা অন্য অন্য দেশের রাজধানীতে টার্মিনাল থাকতো না। আপনি দেখেন বিশ্বের অন্য অন্য জায়গায় রাজধানীতে টার্মিনালগুলো আছে, তাদের পরিবেশ, তাদের আসা, তাদের গাড়ি ঢোকা, তাদের গাড়ি বাইর হওয়া, কোনো নিচ দিয়ে কোনো চলাচল নাই, সব ফ্লাইওভার দিয়ে চলতেছে। তাদের সিস্টেমই আলাদা, কিন্তু আমাদের বাংলাদেশে এই সিস্টেম নেই। গাড়ি যে রুট দিয়ে গাড়ি চলতেছে এই রুটেই আপনার দোকান, এই রুটেই রিক্সা, এই রুটেই অটো, এই রুটেই বুটবুড়ি সব চলাচল করতেছে একই রুটে। তাহলে আমাদের পরিবহন চলার জন্য আপনি ফ্লাইওভার যে করছেনই, ফ্লাইওভার দেখে আপনি 2-1টা প্রাইভেট চলার জন্য করছেন। দেখেন আপনি এই ফ্লাইওভারে সারাদিনে 200 গাড়ি চলে না, কিন্তু নিচ দিয়ে হাজার হাজার গাড়ি চলে। আপনি নিয়ম করে দেন আমাদের পরিবহনগুলো নিচ দিয়ে যাবে না, আমরা যাব না, আমরা উপরেতে যাব। তাহলে এই রুটের যাত্রীগুলো আমাদের টার্মিনাল আসবে, আমাদেরও পরিশ্রম কম হবে এবং রুটে কোনো যানজট থাকবে না। আপনারা এই সিস্টেমটা করেন, আগে পরিকল্পনাবিদগুলো চেঞ্জ করেন। বাংলাদেশের যে বর্তমান পরিকল্পনাবিদ সকালে একটা পরিকল্পনা করে, কালকে ভাঙ্গে আবার ওটা আরেকটা করে। আগে এগুলো চেঞ্জ করতে হবে, তা না হলে এই দেশে এই ঢাকা সিটিতে যানজট কমবে না। মহাখালী বাস স্ট্যান্ড সরালে যানজট কমার সম্ভাবনাটাই বেশি, কিন্তু যেহেতু আমরা সবাই শহরমুখী, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বলেন, অফিস আদালত বলেন, বেশিরভাগই শহরের ভিতরে। এই জন্য আমরা যারা জনসাধারণ আছি, যারা আমরা চাকরি ব্যবসা করে থাকি, আমাদেরকে যেহেতু শহরে উঠতেই হবে, শহরে আসতে হবে, তখন আমাদের একটু হয়রানি বেড়ে যাবে আর কি। যেহেতু বাস স্ট্যান্ডটা এরকম একটা জায়গায় আছে যেখান থেকে আমরা শহরে যে কোনো জায়গাতে মুভমেন্ট করতে পারবো। এখন যদি এটা মফস্বল কোনো এলাকায় নিয়ে যায়, মানে শহরের অনেক বাইরে চলে যায়, তাহলে ওইখান থেকে আমাদের যাতায়াত করতে একটু অসুবিধা হবে, আমাদের হয়রানি হবে আর কি মোটামুটি। তারপরেও
আশাবাদী যে এবং সবচেয়ে বড় কথা হলো যে যদি শহর যানজট মুক্ত হয় আমাদের হয়তো একটু সমস্যা হবে, কিন্তু সবার জন্য এটা ভালো হবে। মহাখালী বাস স্ট্যান্ড সরালে যে মনে হয় যে বেশি ভালো হবে আমার মনে হয় না, তবে এতে আরও যাত্রীদের দুর্যোগ বেশি হবে। এই দূরে যাওয়া সমস্যা, বিভিন্ন রকমের হ্যামারিং, বিভিন্ন রকম প্রবলেম আরও মানুষের বেশি ফেস হবে। তবে যেখানে আছে মানে এখানেই ভালো আছে, তবে নিয়ম শৃঙ্খলা যতটা বর্তমান উন্নয়ন করছে আর একটু সরকার যদি নজর দেয় তাহলে মানে আরেকটু ভালো হবে। আর আমার মনে হয় যে এই ঢাকার সিটির ভিতরে একমাত্র মহাখালী টার্মিনালটাই বেশি বিস্ফোরার মতো হয়ে দাঁড়াইছে। এই টার্মিনালটাই ডিস্টার্বটা বেশি করে। এই কেন মনে হলো, আমরা এই রাস্তায় সচরাচর যাতায়াত করি, দেখতে পাই রাস্তার উপরে গাড়ি, তারা টার্মিনাল থেকে বের হয়ে দ্রুত গতিতে যাচ্ছে না, তারা ধীরে ধীরে যাচ্ছে। এই ধীরে ধীরে যাচ্ছে, পিছনে গাড়ি ছিঁড়াল লেগে গেছে। হ্যাঁ, ছিঁড়াল লেগে যাওয়াতে বিশাল লম্বা জ্যাম হয়, আর তারা যত্রতত্র পার্কিং করে রাখে। হ্যাঁ, এটা কোনো সরকারই দেখি নাই যে এটা নিয়ন্ত্রণ করতে পারছে। এখন যদি এই সরকার পারে, ভালো, তাকে ধন্যবাদ জানাই।